আজকে সবাই মিলে চলে আসলাম মিষ্টির বাড়িতে। ওর আজকে কাজের অনেক তাড়াহুড়ো ছিল, ও আমাদেরকে দিয়ে সঙ্গে সঙ্গে চলে গেছে। আর আমরা তৈরি হয়ে উপরে চলে এসেছি ট্যারিসে, কেননা পিকনিকটা উপরে ট্যারিসেই করা হচ্ছে। এখানে সবাই গোছ গাছ করে নিয়েছে, বাচ্চারা সবাই বেলুন একটু ডেকোরেশনের দিকে ধ্যান দিয়েছে, যাতে বাচ্চাদের কোনো রান্নাবান্নার দিকে কোনো কাজ নেই, আর বড়রা সবাই মিলে রান্নাবান্নার দিকে চলে এসছে। কেউ এসছে এখন, কেউ আসেনি। আর এদিকে আর সবার আগে আমরা চলে এসেছি, বোন এদিকে রান্নাবান্নার দিকে রয়েছে। এদিকে বোন এখন পনির ভেজে নিচ্ছে, যাতে ভেজে পনির হবে আর নন ভেজে চিকেন হবে, রাইস হবে। তারপরে সন্ধ্যাবেলার জন্য সিঙ্গারা আছে, চিপস আছে, জুস আছে, আবার লাস্ট লেট নাইটে আছে কেক কাটিং, যখন 12টা বাজবে, যতএব 1 তারিখ পড়ে যাবে, সেইটা সেলিব্রেশন করার জন্য কেকও আনা হয়েছে 2টো। আজকে সবাই মিলে, ঘরে তো প্রত্যেক দিনই ভালো মন্দ খাওয়া হয়, কিন্তু সবাই একসাথে মজা করে রান্না বান্না করে খাওয়ার কিন্তু মজাটাই খুব আনন্দের। সব কিছু কিন্তু আমরা তৈরি করে নিয়েছি সবাই মিলে। আর এই যে ভাগে যোগে রান্না করাটা কিন্তু খুব ভালো লাগে। আর আনন্দ করে আগে থেকেই মানে একটা পিকনিক আয়োজন, এই বাজারে যাওয়া হচ্ছে, এইখানে যাওয়া হচ্ছে, ওইখানে যাওয়া হচ্ছে। এই যে বাচ্চারা কত আনন্দ করে বেলুন ফোলাচ্ছে, ডেকোরেশন করছে, আর মামার বাবানের তো কোনো কথাই নেই, ওরা তো ভীষণ খুশি। অনেক চেষ্টা করেছি একটু দুপুরবেলা ঘুম পাড়ানোর জন্য, কিছুতেই ঘুমালো না। যেই শুনেছি উপরে পার্টি আছে, নাটক করে একটু শুয়েছিল। আর দেখলাম যে টাইম ওভার হয়ে যাচ্ছে, উপরে এখন যেতেই হবে, তখন ওদের নিয়ে চলে আসলাম। আর এদিকে তো দেখ, মাম্মাম তো ভীষণ দুষ্টুমি করছে, রয়েছে অনেক, মানে সচরাচর তো খেলাধুলার মানুষ পায় না, আর এখানে অনেক বাচ্চারা একটু ওদের থেকে বড় আছে, মানে যথেব সবাই মিলে খুব খুশিতেই আছে। আর এদিকে সবাই আমাদের যে বিল্ডিংয়ের ভাবিরা আছে, কেউ কেউ ননদরা আছে, আর আমাদের সমবয়সী সবাই মিলে আমরা এখন আয়োজন করছি। এদিকে বোন তো রান্নায় বসে গেছে, যত একটু তাড়াতাড়ি করে রান্না করে নিলে পরে একটু ভালো করে আনন্দ করা যাবে। আর মেনুতে তো অনেক কিছু টুকটাক ভালোই আছে, আর ক্যাপসিকাম দিয়ে, মটরশুঁটি, আলু দিয়ে, সব কিছু দিয়ে পনিরটা হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। আর এখানে যথেব লক্ষ্মী পুজো রয়েছে, অনেকে এখন ভেজ খাবে, সেই এখন ভেজটা তাদের জন্য ভেজ করা হচ্ছে। এদিকে পনিরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে ফ্রাইড রাইসের সব কিছু ভাজা করতে হবে, তার জন্য বোনকে বললাম আগে থেকে পাঁপড়টা ভেজে নাও। পাঁপড়টা ভেজে নিয়ে ওর তেলটার মধ্যেই সব কিছু ভেজে উঠিয়ে রাখো, তারপরে রাইস বানানো হবে। আর সবার লাস্টে, যথে ভেজ নন ভেজের ব্যাপারটা আছে, সবার লাস্টে চিকেনটা রান্না করা হবে। আর সবাই মিলে খুব মাস্তি করছে, খুব ভালো লাগছে, খুব এনজয় হচ্ছিল। কেউ কেউ এদিক ওদিক হয়ে রয়েছে, সবাই হয়তো একসঙ্গে নেই। রান্নার ডিপার্টমেন্টে যেখানে আমরা আছি, সেই সূত্রেই আমরা এখান থেকে, আর বাচ্চাদের তো চোখের আড়াল করা যাবে না, এখানে এই রয়েছি, নিচে যাওয়াই হয়নি। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, অনেকটাই টাইম হয়ে গেছে। এদিকে বাচ্চাদের একটু খিদে পেয়ে গেছে, তার জন্য এখন সমোসা নিয়ে এসে সবাইকে সার্ভ করে দেওয়া হচ্ছে। বাচ্চা বড় সবাই মিলে এখন খাওয়া দাওয়া করা হবে। তাই সবাইকে একটু সার্ভ করে দিয়ে আসলাম, দিয়ে এসে এদিকে নিজেরাও একটু খাওয়া দাওয়া করে নিলাম। ভাতের জলটা গরম হতে হতে, আর এদিকে ভাতের জলটা গরম হয়ে যাওয়ার পরে বোন চালটা ঢেলে দিচ্ছে। আর এদিকে পনিরের লুকটা দেখেছেন তো কেমন এসছে, আমার তো ভালোই লাগছে। আর এদিকে রাইসটা কিন্তু হয়ে গেছে। রাইসটা হয়ে যাওয়ার পরে এখন মিক্স করতে হচ্ছে ফ্রাইড রাইসের সব কিছু দিয়ে, সবাই মিলে তাই মিক্স করে নিচ্ছি, কেন অনেকটা পরিমাণে রাইস, মিক্স করতে একটু টাইম লাগবে, অনেকক্ষণ ধরে সবাই মিলে মিক্স করতে হবে। আর মিক্স করে নিচ্ছি। এদিকে বোন, আমি আছি, আর একটা ঝুমা আছে, 3 জনে মিলে এটাই করা হচ্ছে। আর এদিকে শাশুড়ি মাকে বসিয়ে রেখেছি বাচ্চাদের একটু দেখাশোনা করার জন্য, যথেপ এই রান্নার দিকটা একটু হয়েছে। আর মা উপরে এসছে, আজকে আর বাইরে যায়নি, মা উপরেই রয়েছে। আর রাইসের লুকটা দেখুন, সব মিক্স করা হয়ে গেছে, ভালোই লাগছে দেখতে।
রাইসটা মোটামুটি হয়ে গেল, এবার ঢেকে রেখে দেওয়া হয়েছে। আর এদিকে চিকেনটা বাকি আছে সবার লাস্টে, ওগুলো সাইড করে রেখে চিকেনটা এখন বসিয়ে দেওয়া হচ্ছে। চিকেনটা বসিয়ে দিলে আর কোনো ঝুটঝামেলা নেই, সব কিছু হয়ে যাবে। আর এদিকে ডান্স কিন্তু গান বাজানো চালু হয়ে গেছে, এদিকে বাচ্চারা কিন্তু ডান্স করি চালু করে দিয়েছে ওইদিকে। আর এদিকে মাঝে মধ্যে একটু বোন নাড়াচ্ছে, একটু আমি নাড়িয়ে দিচ্ছি, সবাই মিলে একটু নাড়াচাড়া করছে, কেন পিছন তলায় যেন না লেগে যায়। ওদিকে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে নাচা গানা কিন্তু চালু হয়ে গেছে, বাচ্চারা তো নাচছেই, এদিকে বড়রাও সবাই একটু সেজে গুজে চলে এসছে। আমরাও ঘরে গিয়েছিলাম। কয়দিন ধরে কিন্তু সত্যি কথা বলতে একদম শরীরটা ভালো না, মাথা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছিল। সেই হিসাবে মাথায় প্রচণ্ড পরিমাণে তেল দেওয়া ছিল, শ্যাম্পুও করতে টাইম পাইনি সকালবেলা, যথাযথ কাজে যেতে হবে খুব তাড়াতাড়ি করে। আর বাচ্চারা একটু দেরি করে, ছুটির দিনে তো টেনশন থাকে না হয়তো, তার জন্য কি একটু কয়দিন ধরে একটু লেট করেই ঘুম থেকে উঠছি। বাচ্চাদেরও শ্যাম্পু করাতে পারিনি টাইমের অভাবে, কেননা ও আমাদের কাজে ছেড়ে তারপরে ও যাবে, মানে ও কাজে যাওয়ার আগে আমাদের ছেড়ে ইষ্টের বাড়িতে ছেড়ে যাবে, সেই হিসাবে টাইম হয়ে ওঠেনি। আর সকাল সকাল স্নান না করে পুজো না দিয়ে ঘর থেকে তো বেরোনো যাবে না, যাতে বছরের লাস্ট দিন ঠাকুরকে না খেয়ে রাখা যাবে না। আর এদিকে আমরা ঘরে গিয়েছিলাম একটু, আমিও একটা জামা কাপড় আনতে ভুলে গিয়েছিলাম নিজের জন্য, বাচ্চাদের জন্য তো এনেছি, তারপরে কী করব বোনের একটা চুড়িদার পরে নিয়েছি, কুর্তি পরে নিয়েছি। আর এদিকে দেখছেন তো আমার হাল, মাথায় চুপচুপ করে একদম তেল ভরা, মাথাও প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছিলো কদিন ধরে। আজকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা ছিল, কিন্তু যন্ত্রণা অলরেডি করছে, আর গান বাজনা হচ্ছে তাতেও কিন্তু যন্ত্রণা হচ্ছে। কিন্তু এই যে একটা আনন্দ হচ্ছে মনের ভিতরে, যাই হোক শরীরে যতই কষ্ট হোক, কিন্তু এই যে সব দেখে খুব আনন্দ হচ্ছিল, খুব ভালো লাগছিল। আর বাবান আর মামামকে দেখে তো খুব ভালো লাগছে। মামাম যতই অতটা মানে অনেক লোকজন থাকলে সেখান থেকে একটু দূরেই থাকে, ও একটু এমনি একা একা খেলা করতে বেশি ভালোবাসে, দুই একটা বাচ্চাদের নাচ গানের মধ্যেও যায় না। ও আর ঘেরবেলা একটা জামা পরেছে বলে চুপটি করে বসেছিল। আর এদিকে বাবান তো খুব মস্তি করছিল। এদিকে অনেকক্ষণ নাচা গানার পরে এদিকে বাচ্চাদের খিদে পেয়ে গেছে, অনেকটাই বেজে গেছিলো, 11টা বেজে গেছিলো। বাচ্চাদেরকে খাওয়াতে বসিয়ে দেওয়া হয়েছিল। আর বাবান বলছে আমি একা একা খাওয়া দাওয়া করবো, তার জন্য ওকে অল্প একটু ভাত দিয়ে একটু ঝোল দিয়ে বসে, একা একা হাতে তো খেতে পারে না, চামচে খেতে পারে কিন্তু হাত দিয়ে খেতে পারে না। মোটামুটি কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রাত 12টা হওয়ার পালায়, এখন কেক কাটিংয়ের দিকে সবাই মিলে চলে আসে। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। নতুন বছরটা সবার অনেক অনেক ভালো কাটুক।